এই যে সম্পর্ক এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে গডফাদার তাহলে নায়ক নায়িকাদের জন্য, বিশেষ করে নায়িকাদের জন্য খুব জরুরি বা সহায়ক ভূমিকা পালন করে। আ আপনি পার্সোনালি নিয়েন না, ইন্ডাস্ট্রির কথা বলতে চাচ্ছি আরকি। আপনার দেখা ইন্ডাস্ট্রিতে গডফাদার থাকলে একটা সহায়ক ভূমিকা থাকে। আপনার কাছে কি মনে হয়? একটু সত্য অকপট শব্দ শুনতে যাচ্ছি। আমি ঠিক গডফাদার শব্দটা ইউজ করব না। আমি বলব যে সত্যি একজন শুভাকাঙ্ক্ষী থাকা দরকার। দরকার। সত্যিকার অর্থে থাকার দরকার যে হ্যাঁ এই মানুষটা যে আমার মনে করেন আমার ভক্তই একজন, হয়তো আপনি তানভীর ভাই, মনে করেন আপনি আমার ভক্ত, যদি আমি তখন জানতাম তানভীর ভাই আমার ভক্ত, আমি ভাইকে জিজ্ঞেস করতাম, তানভীর ভাই আপনি তো আমার ছবি দেখেন, আমি জানতাম হুম, যে তানভীর ভাই আমার হুম, ভক্ত বা আমার ছবি দেখেন, আপনি আমার পছন্দ করেন, আমার কাজ পছন্দ করেন, তখন আমি হয়তো আপনাকে কোশ্চেন করতাম, তানভীর ভাই আমি কি কাজটা করব বা এটা করা উচিত হবে, এমন কোশ্চেন করার মানুষ আমার ছিল না। কিন্তু এমন কোশ্চেন করার মতো ফ্রেন্ড দরকার, ঠিক আমি গডফাদার বলবো না, বন্ধু দরকার, যে সত্যিকার অর্থে আমার ভালো চাইবে। হ্যাঁ, কারণ কিন্তু সেই ভালো চাওয়াটা অন্য কারো ক্ষতি করে না, অবভিয়াসলি কারো ক্ষতি হুম, করে না। হ্যাঁ, কেউ কেউ মনে করেছেন ছবি সাইন করেছে আমাকে আগে, আমি নাম বলবো না, ডিরেক্টরের নাম বলবো না, আর্টিস্টের নাম বলবো না, আমি সবাই জানি, যেহেতু তারা আমার সাথে কাজ করেছেন আগে, তারা আমাকে আমার অ্যাক্টিভিটি আমার অ্যাক্টিং সব দেখে ভালো লেগেছে যে আমি কোঅপারেটিভ, আমাকে পছন্দ করে। আমি অ্যাক্টর হিসেবে আমি মোটেও ভালো একজন না, আমি অ্যাক্ট্রেস এত খুব ভালো না, কিন্তু আমার যেটা একটাই গুণ ছিল আমি মনে করি আমার পার্সোনালি, যে আমি সবার সাথে সবার আম, সময়টাকে মূল্যায়ন করতাম। প্রত্যেকটা আর্টিস্ট আচ্ছা, ডিরেক্টর প্রডিউসারদের সময়টাকে মূল্যায়ন করতাম প্রথমত। দ্বিতীয়ত আমি সব সময় আমার শুটিং স্পটে আমি সিনসিয়ারলি একদম অন টাইমে থাকতাম। আমি কখনো লেট হয়েছি বলে এমন কোনো বদনাম আমার নাই, যেটা আমাকে প্লাস পয়েন্ট করেছে আমার ক্যারিয়ারে। যে কদিনে ক্যারিয়ার ছিল, ভালো হোক মন্দ হোক, ছোট হোক বড় হোক, যেটাই ছিল, আমার ডিরেক্টরদের একটা ব্যাপার ছিল আমার প্রতি,